নিজের মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করিয়া না। মা বাবার খিদমতের কত বড় দাম আর কত বড় একটা দামি সম্পদ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা চেনেন কি চেনেন না? এই গোটা দুনিয়া নামক দেশটাকে 4 জন ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন, শাসন করেছে। 2 জন করেছেন শাসন আর 2 জন করেছেন শোষণ। শাসন যারা করেছেন তাদের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান আর হলো বাদশা যুলকারনাইন। যুলকারনাইন বাদশা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ইন্তেকালের সময় তার ভক্তদেরকে জানায় দেয়, হে আমার ভক্তরা, আমার ইন্তেকালের পর আমার কাপড়ের কাপড় থেকে হাতটা বের করে তোমরা শহরের অলিগলিতে ঘুরায় নিবা। তার সৈন্য যারা ছিল তারা তার ইন্তেকালের পর তার লাশটাকে তারা শহরের আনাচে কানাচে তারা হাত বের করে ঘুরে নিয়ে বেড়ায়। বেঈমানের লোকরা ডাকদা বলি, দেখো ইন্তেকালের পরেও তারপরেও কয় আরো দাও, আরো দাও, আরো দাও। কিন্তু বাদশা যুলকারনাইন ডাকদা বলে, হে দুনিয়ার উম্মতের দল, তোমরা এইটা জেনে নাও, এইটা মেসেজ গ্রহণ করে নাও, সারা দুনিয়াটা আমার হাতে থাকার পর আমার ইন্তেকালের সময় এই হাতের মধ্যে আমার কোনো কিছু যায় না, শুধু 3টা সাদা কাপড় ছাড়া। এই 3টা সাদা কাপড় আপনার আমার আপন হয়ে চলে যাবে, আর দুনিয়ার অন্য কোন সম্পদ, অন্য কোন টাকা পয়সা আমার কখনো আপন হয়ে যাবে না রে বাবা। কিন্তু কাফির মুশরিক বেঈমানেরা তারা কেমন করেছে? তারা চিন্তা করেছে যে হযরত বাদশা যুলকারনাইন বলতেছে যে আমার ইন্তেকালের পর আমার আবাকে টাকা পয়সা দাও, আমার ধন দৌলত দাও। কিন্তু বাদশা যুলকারনাইন এইটা আমাদেরকে জানায় দিয়ে যায়, তোমরা এইটা জেনে রাখো, আমি বাদশা যুলকারনাইন হওয়ার পরেও, এত টাকার মালিক হওয়ার পরেও আমার সাথে শুধু 3টা সাদা কাপড় আর অন্য কোনো সম্পদ যায় না। আর একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বাদশা সুলাইমান, যদি আমার তুমি কুদরত দেখতে চাও তাহলে ওই পাহাড়ের নিকট সমুদ্রের কিনারায় চলে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন খাদেম আসেবরে নিয়ে চলে গেলেন সমুদ্রের কিনারায়। আসেবরে নিয়ে যাওয়ার পর আল্লাহকে ডাক দেয়া বলতেছে, মালিক কই তোমার নিদর্শন আর কই তোমার কি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বাদশা সুলাইমান, আমার কুদরত দেখতে হইলে এই সমুদ্রের মধ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে, ওই জায়গায় গিয়ে আমার কুদরত দেখবা। বাদশা সুলাইমান তার সৈন্য তার খাদেম আসেবরে নামায় দিল, যাও দেখো দেখি এখানে আল্লাহর কুদরত আছে না নাই। ওই বাদশা সুলাইমানের খাদেম আসেব পানিতে ঝাঁপ দেওয়ার পর কোন সৈন্য সামন্ত দেখতে পায় না, আল্লাহ তাআলার কোন কুদরত সে দেখতে পায় না। ওখান থেকে চলে আসে সুলাইমানকে বলে, ও পয়গম্বর, এখানে তো কোনো নিদর্শন নাই, কোনো আল্লাহর কুদরত নাই, কেমনে কি? আবার আল্লাহ ডাক দেয়া বলে, সুলাইমান, যদি আমার কুদরতকে দেখতে চাও তাহলে পানির মধ্যে তুমি স্বয়ং নিজে ঝাঁপ দাও। আল্লাহ তাআলার আদেশে সুলাইমান পানির মধ্যে নেমে গেলেন। মাঝখানে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর ঘর দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা এমন যেমন তেমন ঘর না, পানির মধ্যে এমন একটা ঘর যার কোনো দরজা নাই, যার কোনো জানালা নাই, যার কোনো বেড়া নাই, কি নাই, কোনো বেড়া নাই, কোনো দেওয়াল নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, খোলা একটা ময়দানের মতো। ওই জায়গায় সুন্দর একজন যুবক আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। কি নামের জিকির করে? আল্লাহ আল্লাহ নামের জিকির ডাকতে করে। সুলাইমান পয়গম্বর
ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, হে যুবক, এখানে তুমি কতদিন থেকে বসবাস করো? ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এই জায়গায় আজ নয়, 2 নয়, 1 নয়, আর 2 বছর নয়, আমি এই পানির মধ্যে 2000 বছর থেকে বসবাস করি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास के बाशी बा खुदा बासंद दाना। সুলাইমান ডাক দিয়ে বলেন, 2000 বছর থেকে বসবাস করো, কারণটা কি? এই নিয়ামত আল্লাহ কেন দিয়েছেন? এই কারণটা একটু আমি জানতে চাই। এই ঘটনা বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব রে বাবা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মা দুনিয়াতে যখন বেঁচে ছিল, আমার বাবা যখন দুনিয়াতে বেঁচেছে, আমার মা অসুস্থ হয়ে যায়, মা চলাফেরা করতে পারে না, আমার মা কোনো কিছু করতে পারে না, বিছানায় প্রসাব করে, বিছানায় খায়, বিছানায় পায়খানা করে। সেই পায়খানাটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেই বিছানাটা পরিষ্কার। এই সময় আমার মা আল্লাহ দরবারে ডাক দা বলে, রে মালিক, আমার সন্তানকে তুমি এমন একটা নির্জন জায়গার ব্যবস্থা করে দিও, যে জায়গায় বসে বসে আমার সন্তান আপনার জিকির করবে, আপনাকে স্মরণ করবে। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে। পয়গম্বর সুলাইমান আমার ডাক দা বলে, সন্তান, আরেকটা কি কারণ, কি কারণে আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করেছেন? এটা বলবো না শেষ করব? না শেষ করব? ওই পয়গম্বর এই কথা জিজ্ঞাসা করার পর ওই যুবক ডাক দা বলে, ও পয়গম্বর, আর একটা কারণ আছে, আর একটা কারণ। পয়গম্বর ডাক দা বলে, আর একটা কি কারণ? এই কারণটা একটু আমাকে জানায় দাও। ওই যুবক ডাক দা বলে, পয়গম্বর, আমার বাবাও যখন দুনিয়াতে যখন অসুস্থ ছিল, আমার মার ইন্তেকালের পরে আমি আমার মা বাবার খিদমত করেছি, আমার বাবা বিছানায় প্রসাব পায়খানা করেছি, আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আমার বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, রে মালিক, আমার সন্তানের জন্য এমন একটা নির্জন জায়গার ব্যবস্থা করে দিবা, যেই জায়গায় শুধু তোমাকেই জিকির করবে, তোমাকেই স্মরণ করবে, আর আমার সন্তান যখন যা চাইবে তুমি সঙ্গে সঙ্গে সেইটাকে দিয়ে দিবা। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মহামূল্যবান একটা নিয়ামত দান করেছে। পয়গম্বর সুলাইমান ওই যুবককে ডাক দা বলে, তুমি এই জায়গায় কি খাও, কি খাও, কেমনে খাও, আমাকে একটু জানায় দাও। ওই যুবক ডাক দা বলে, পয়গম্বর, যখন আমাকে ক্ষুধা লাগে, আমি নিজের ভিতরের মধ্যে খুব ক্ষুধা অনুভব যখন আমি করি, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য এই জায়গায় খাবার আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। বেপেদের ফার জিন্দা পয়দা উকুনাদ, বেপেদের ফার জিন্দা পয়দা উকুনাদ, তিফলে রাদার মাহদ গুয়া উকুনা। এই দুইটা নিয়ামতের কারণে